আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত দর্শক, আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ, সেহরির শেষ সময়, ইশরাক, চাস্তের নামাজের সময়সূচি, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ অক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি। তো আজকে বুধবার 7 জানুয়ারি 2025 ইংরাজি, 13 পৌষ 1432 বাংলা, 17 রজব 1447 হিজরি, ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো। তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন নিজ জেলাগুলোকে কমেন্ট করে জানাবেন। আজকে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে 5টা 24 মিনিটে, শেষ হবে 6টা 41 মিনিটে। জোহরের নামাজের রক্ত শুরু হবে 12টা 8 মিনিটে, জোহরের নামাজের রক্ত শেষ হবে 3টা 49 মিনিটে। আসরের নামাজের রক্ত শুরু হবে 3টা 50 মিনিটে এবং শেষ হবে 5টা 9 মিনিটে। মাগরিবের নামাজের রক্ত শুরু হবে 5টা 30 মিনিটে, মাগরিবের নামাজের রক্ত শেষ হবে 6টা 47 মিনিটে। এশার নামাজের রক্ত শুরু হবে 6টা 48 মিনিটে, শেষ হবে ভোর 5টা 18 মিনিটে। আজকে ঢাকা মধ্য পার্শ্ববর্তী এলাকার তাহাজ্জুদ এবং সেহরির শেষ সময় হলো 5টা 18 মিনিটে, ইফতারের সময় সন্ধ্যা 5টা 30 মিনিটে। আজকের নফল নামাজের উত্তম সময় ইশরাকের রক্ত সকাল 6টা 56 মিনিট থেকে 8টা 43 মিনিট পর্যন্ত, চাস্তের রক্ত 8টা 44 মিনিট থেকে 12টা 1 মিনিট পর্যন্ত এবং তাহাজ্জুদ নামাজের রক্ত উত্তম সময় রাত 10টা 17 মিনিট থেকে ভোর 5টা 18 মিনিট পর্যন্ত। নামাজের নিষিদ্ধ অক্ত হলো 3টার সময়, সকালে 6টা 42 মিনিট থেকে 6টা 55 মিনিট পর্যন্ত, দুপুরে 12টা 2 মিনিট থেকে 12টা 7 মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় 5টা 10 মিনিট থেকে 5টা 26 মিনিট পর্যন্ত। আর এই ছিল ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে। যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই, অর্থাৎ আপনারা বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটের 6 মিনিট কম করবেন। ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে চট্টগ্রাম 5 মিনিট, সিলেটের 6 মিনিট কম করবেন। যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুর 8 মিনিট, বরিশালে 1 মিনিট বেশি করবেন। ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে। আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, আর এই সূত্রগুলো নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।